এলাম একটু ব্যাংকে, কোন ব্যাংক আমি বলছি না। খুব মাথাটা খারাপ হয়েছে কারণ খাওয়া একদিন মাংস আনতে লাগে, মাংস আনতাম জিয়ায় কবে কইছিল মাংস খাইতো, মাছে খাইলো মাংস কই খাইলো, মাংস খাইতো। আমি কুটুসে দিয়ে আনাই ডিম আনতে লাগে, ডিম রাত্রে কিচ্ছু একটা রানবো না, রাত্রে কিছু একটা আনবো না। হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে? জিয়া নোংরা করবে না ড্রেস আমার। তো গেছিলাম ব্যাংকে, আমার সঙ্গে একটা বহুত বড় একটা ফ্রড হয়েছে, এতদিনে আজকে ধরা পড়লো। এটাই মানে বলবো না কোন ব্যাংক, কারণ আমি সব প্রুফ বের করি, সব কিছু করি, তারপরে আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ আপনাদেরও সচেতন হওয়া উচিত, যেহেতু আমার সাথে এটা হয়েছে। তো এত সময় ব্যাংকেই ছিলাম, ব্যাংক থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে এখন টিয়াকে খাওয়াইনি সকাল থেকে, এখন খাওয়াবো, খাইয়ে তারপরে যাবো স্নানে। আর এই মোবাইলটা ভাঙার পর থেকে এই যে দেখুন কীরকম রিফ্লেক্ট করে, ক্যামেরার সামনে একটা ফাটা আছে, ওই ফাটার জন্য রিফ্লেক্ট করে। তো দুপুর হয়ে গেছে 2টো, তো আমি বসিয়েছি গরম জল করে জিয়াকে স্নান দেবো, জিয়াকে একসাথেই স্নান দিয়ে দিব, দিয়ে এখন খাওয়াবো। তবে আসছি আবার। এই যে ভাত নিয়ে নিয়েছি ডাল আর পুঁই শাক দিয়ে, আজকে টিয়া জিয়াকে দুজনকে খাওয়াবো। আর এই যে জিয়া স্নান টান করে নিয়েছে, এই যে টিয়া টিয়া এই ফুললো 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 বনু ফুললো। এই যে ভাতটা খাইয়ে আবার আসছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সবাই রিহার্সালে চলে এসছে, রিহার্সাল করতে করতে এখানে চা বানাতে চলে আসলাম, লিকার চা বানালাম একজনের জন্য আর বাকি সবার জন্য দুধ চা। তো সবাই চাটা খেয়ে রিহার্সাল শেষ হয়ে গেল, রিহার্সাল শেষ হওয়ার পরে মা চলে গেল রান্না করতে, আর আমি বসে বসেই ব্লগ করছি। আর কি করব, আমার সব তখন আর কোনো কাজ ছিল না, আর এদিকে জিয়া খেলছে, তো আর কি আর বলবো। এখন এই যে জিয়া উঠে গেছে উপরে, কি লেখালেখি করবে, কেকটা টেনে নামাবে, তাই পারছে না। তো আমি ভাবলাম আমি নামিয়ে দিই, আর তো ওকে এখানে আমি একটু হেল্প করে দিলাম। মেলতে যেতে নি যেতে বাড়ি লা। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এরা দুজন ঘুমাবেই না, কোনো দিনই ঘুমায় না। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এখন ঘুমাবো, পারছি না আর বসতে, তবু বসতে হচ্ছে। এই যে ও বেশি দুষ্টু হয়েছে, এই যে জিয়া কোনো কথা শোনে না, আর এই যে টিয়া তো দুষ্টু হয়ে গেছে দিদিকে দেখতে দেখতে। ঠিক আছে, গুড নাইট সবাইকে, আর কথাই বলতে পারছি না আমি, আজকের ব্লগটা অনেক ছোট্ট, পারি যদি সকালের ব্লগটা অ্যাড করে দেবো, আর না হলে আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, আর কথাই বলতে পারছি না আমি। সোজা চলে আসলাম পরদিন দুপুরবেলা, কারণ যেহেতু দুদিনের ব্লগ আমি একসাথে আপলোড করব। তো টিয়াকে নিয়ে গেছিলাম একটু হসপিটালে, যা ওর ড্রপস কিছু বাকি ছিল ভ্যাকসিনের, তো ওইটা দেওয়াতে গিয়েছিলাম। আর এখানে রয়েছে তরমুজ, ওটা আমি খাবো রেখেছি, আর গরম থেকে এসে তরমুজ খেতে বেশ ভালো লাগে। আর জিয়ার বন্ধু মিলে এখানে ম্যাগি খাচ্ছে, আর এইদিকে টিয়াকে তো দেখতেই পেয়েছেন। আর আমি এই যে এখন বসে পড়বো, এই যে তরমুজ নিয়ে, একটু তরমুজ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, গরম বাইরে গেছিলাম যে খুব গরম লেগেছে, তো ভাবলাম এসে এই তরমুজ খেয়ে একটু ঠান্ডা পাওয়া যাবে। আগে সাকু আগা ডুগা
সারছে खातो ना सबको किनता हूँ अभी सबको आना ही था অনলাইন থেকে আনে हाँ ভালো ভালো চাকু পাওয়া যায় অনলাইন। এই যে ওয়াটারমেলন বলো। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস। তো আমাদের নাদি আর আমি আর বোন নাদি আর আমি আমাদের ম্যাগি খাওয়া শেষ হয়েছে। আর নাদি ঘরে রেখেছে। তখন আমি মামা মোবাইলটা দেবে আমাকে ভিডিও করে আমি কাজ আছে আমার। স্নান করে। স্নান টান করে চলে এসেছি, এখন ভাত খাবো। কখন থেকে খিদে পেয়েছে, ভাত খাইনি তো এখন ভাত খাবো, খেয়ে আবার আসি আপনাদের কাছে। আর টিয়াকেও খাওয়াবো, টিয়া ঘুমিয়ে গেছিলো একটু সময়, তো ওকে খাওয়াতে পারিনি। অনেক কাপড় ধুয়েছি, ধুয়ে আবার আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, ওরা রিহার্সালে আসবে। এই যে ওয়ালে আঁকে না, 7:30 সময় আসবে। তো আসলে পরে রিহার্সেল, তো আজকে রিহার্সেল আছে, রিহার্সেল করবো। রিহার্সেলে একটু সময় আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। আর আমার এই দিকটা আমার কাছে বিশ্রী লাগে, আমার এই দিকটা সত্যি বিশ্রী হয়ে যাচ্ছি দিন দিন। কি হবে আমার? পুরো ঘরে চিরা ফেলে কি করেছে, এখন ঝাড়ু দিচ্ছিলাম, দিয়ে নিচটা ঝাড়ু দেবো, দিয়ে খাবো। ঠিক আছে, আসছি আবার, বাই বাই। খিদে পেয়েছে ভীষণ। এবার আমরা চলে এসেছি একটু রিহার্সেল করতে, সবাই মিলে রিহার্সেলে ব্যস্ত। তো আমরা সবাই চলে এসেছি। এই যে আমি আজকে আপনাদেরকে আমরা কিভাবে রিহার্সেল করি, কোথায় করি সেটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ছাদের উপর, যেখানে আমরা রিহার্সেল করি। এখানে লম্বা স্টেজের মতো একটা জায়গা আছে, যে সরি আমার ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো শুনছেন এটা টিয়া দুষ্টুমি করে কথা বলছে, প্লিজ এটাকে ইগনোর করুন। আর এখানে ট্রায়াল করা চলছে ড্রেস, কারণ সেদিন ড্রেসের একটু অসুবিধে হচ্ছিলো, যে ড্রেসটা ট্রায়াল দিচ্ছি এখন, ওর অসুবিধা হয়ে গেছিলো, এটা ছিঁড়ে গিয়েছিলো স্টেজের উপরে, তো তাই এখন আবার নতুন করে ঠিক করছি। আর এরা সবাই তো আপনার চেনেন, সেদিন দেখেছি আপনাদেরকে ব্লগে। তো আমরা সবাই মিলে এখন সব কিছু রেডি করছি, করে তারপরে ওরা বাড়িতে চলে যাবে, আর আমিও ঘরের কাজটা শেষ করে বাস কালকের জন্য তৈরি হওয়ার জন্য আবার নতুন করে একটা দিন শুরু করব। ঠিক আছে, তাহলে একটু এদিকে রাতের খাবার খেতে বসে গেলাম। আর রান্না হয়েছিল ডিম তরকারি, তো ডিম তরকারি দিয়ে ভাত খেতে বসে গেলাম। আজকে আমি একাই বসে খাচ্ছি, কারণ সবাই ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে, কারণ টিয়া জানিনি তো অনেক দেরি করে ঘুমায়, যার জন্য আমার জেগে বসে থাকতে হয়। তো এই জন্য আর কি করব, আগে খেতে পারলাম না, ওদের সব কিছু কাজ শেষ করে তারপরে নিজে খেতে বসলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর জানি না কাল কেমন হবে শো, তো আশা করি আমাদের শোটা ভালোই যাবে। তো আপনারা উইশ করবেন যেন আমরা, আর যেহেতু কাল ওয়ার্ল্ড থিয়েটার ডে, তো এই জন্য আপনাদের সবাইকে ওয়ার্ল্ড থিয়েটার ডে শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই। আর সামনে দিয়ে তো তো কালকে আমাদের নাটক, বলো। কালকে বাস করে যাব মামা। কালকে আমরা বাস করে গিয়ে একটু সময় বসবো, তারপর বিকাল হলে আমরা যাব। ঘরে তো যাবো না না।
চেটে রাইতে সার এই তো জি পুরোটা নষ্ট করে দিল। আমি একটা রিস্ক করবো, দাঁড়াও। আমি একটা রিস্ক করবো, দাঁড়াও। বললাম চিৎকার দে না তো রাত্রে, যা। আমার লেবু খাওয়া ভালো। এখন না, রাত্রেবেলা অ্যাসিড হয়, এখন না, সকালে। দেখো এই দেখো তোমাদের তরমুজের গোল এই যে বানিয়েছে। দুষ্টামি, ও দেখো তরমুজের গোল বানিয়েছে। এগুলো দিয়ে তরকারি হয়, তাই রেখেছে পেছনে। स्कूल के पीछे दीपल के রাখো রাখো রাখো, নষ্ট করবো না। स्कूल के पीछे